হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার সবজি ভেজিটেবল। এখানে আমি আলু মিষ্টি কুমড়া আর সরষে দিয়ে একসাথে গ্রেটার দিয়ে দেখা যায় সবজি খেতে চাই না, তো সেভাবে আমরা এইভাবে করে পাকোড়া বানিয়ে খাওয়ালে খেতেও ভালো লাগবে এবং বাচ্চারাও খাবে। তো আমি আর হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি একসাথে মশলা নিয়ে খুব ভালো করে মিক্স করেছি এবং খুব ভালো করে মিক্স করতে হবে যাতে মশলাগুলো একদম মশলাগুলো ঢুকে যায়, গায়ে মশলাগুলো না ঢুকলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগবে, মিশাতে হবে, পাকোড়াটা খেতে ভালো লাগবে না। তো মশলাগুলো একদম ভিতরে ঢুকে যায়, মাখানো শেষ, একদম ভালো করে মিক্স করে মাখিয়ে ফেলেছি। তো এখন আমি 4 টেবিল চাল দেওয়া আর 4 টেবিল চামচ চাউল গুঁড়া আর 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবো। ভালো করে অ্যাড করে দেওয়ার পর এখন কর্নফ্লাওয়ার অ্যাড করলাম চালের গুঁড়ো, আবার মিক্স করে নিব। আবার খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন মাখাচ্ছি, এগুলোকে ভালো করে মিক্স করে হয়ে গেলে ভেজে নেব। আপনারা যে যেরকম পারেন হচ্ছে যেরকম পছন্দ মতো গোল গোল শেপ করেছি, ঠিক সেরকম শেপ করে তারপরে আমি সবগুলো পাকোড়া এখানে রেখে দিচ্ছি। তারপরে একসাথে রাখছি যাতে সবগুলো পাকোড়া একসাথে ভাজা হয়ে যায়। সো আমি এখানে পাকোড়া করে একসাথে দিয়ে ভেজে দিলাম আপনাদেরকে, কিংবা কেউ চাইলে গোল করে শেপ করে নিচ্ছি। আপনারা যে যেরকম ভাজতে পারেন মতো করে পছন্দ মতো করে শেপ নিতে পারেন। তো আমি সব এখানে পাকোড়াগুলো শেপ করে নিয়েছি। এখন আমি একটা চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপরে গরম দিয়েছি, আমার তেল দিয়েছি, একটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পাকোড়াগুলো দিয়ে দিলাম। সবগুলো পাকোড়াগুলো সবগুলো একসাথে দিয়ে আরেকটা পাকোড়া দিয়ে দিলাম, একবারই ভাজা হয়ে যায়, বারবার ভাজতে না হয়। আমার তেলটা গরম হয়ে গেছে, পাকোড়াটা ফ্রাই হচ্ছে খুব ভালো করে। এভাবে খাওয়ালে কিন্তু বাচ্চারা খেতে খুব পছন্দ করে। বেশি তেল খাওয়া আমাদের সাথে খুব মজা লাগে, মনে হয় না যে চিন্তা করে আমরা দুপুরে ভাজিছি কিংবা এমনি তেলকে ভিজে বানিয়েছি। অনেক সময় দেখা যায় যে আমাদের বাচ্চারা বেশ ভাজাটাও হয়, আবার বেশি তেল ভাজা না সবগুলো ভেজিটেবল যে ভালোভাবে তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভেজিটেবল নেবেন সেরকমই হবে, সমস্যা নেই। একরকমের ভেজিটেবল নিলেই হলো, সবজি থাকলেই হলো, মোট কথা সবজি থাকলে আমি আরও একটা পাকোড়া দিয়ে দিলাম। এখানে বলতে পারেন নিমজাতে। তারপরে পাকোড়াগুলো যে ভাজা হয়ে গেছে, এখন ভাজা হয়ে গেছে। যেহেতু চালের গুঁড়ো দিয়েছি সেহেতু আমার পাকোড়াগুলো একদম ক্রিস্পি হয়েছে। আর যেহেতু চালের গুঁড়া কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, চালের গুঁড়া দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, এগুলো এমনিতে মচমচা হয়ে গেছে। আর এগুলো মচমচা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন পাকোড়াগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি, আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। তো যেগুলো হয়নি সেগুলো আবার বড় হয়ে গেছে আমাদের পাকোড়া, খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। রেডি। তো এখন আমি সবগুলো পাকোড়া উল্টে পাল্টে নামিয়ে নেব। রেডি আমাদের।